নমস্কার, আমি দেবব্রত মিত্র, শ্রীরামপুর থেকে প্রায় 15 কিলোমিটার এসেছি। সিঙ্গুর গ্রাম, সবাই সিঙ্গুর গ্রামের নাম পেয়ে পরিচয় থাকবেন। এখানে একটা ডাকাত কালী মন্দির আছে, অনেক পুরাতন মন্দির। এর বিশেষত কি আমরা স্থানীয় কিছু লোকদের সঙ্গে জিজ্ঞেস করব এবং আপনাকে জানাবো কালী মন্দির কেন নাম হয়েছিল। আর এত পুরাতন মন্দির আমরা যে দেখে আসলাম আজকে ভিতরে গিয়ে, ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো। কালীটিকা দেখে আমাদের খুব ভালো লাগলো, পূজা অর্চনা করেছি। অনেক লোক আসছে শনিবার আজকে। আমরা কিছু স্থানীয় লোকদের জিজ্ঞেস করবো কি ডাকাত কালীর মন্দির বিশেষতা কি। আমার নাম ইন্দ্রনীল দত্ত, আমি এখানেই থাকি, শনিবার করে আসি। আচ্ছা, এই ডাকাত কালীর বিশেষতা কি? ডাকাত কালী মন্দির আমাদের এখানে প্রায় 500 বছরের পুরনো। শোনা যায় এখানে আগে খুব ডাকাতের উপদ্রব ছিল, এখন সেই ব্যাপারটা নেই। এই মন্দিরটা তৈরি করেছিলেন রঘু ডাকাত আর ভৈরব সর্দার বলে দুজন ছিলেন, তারা এই মন্দিরটা স্থাপন করেছিলেন। তবে এই অবস্থা এখন যেমন মন্দিরটা দেখছেন সেরকম তখন ছিল না। মন্দিরটা এখন আবার এখানকার কমিটিরা আলাদা করে নতুন করে আবার তৈরি করেছে। তো এখানে একসময় নরবলি হতো। এখানে কিছু মাহাত্ম্যের মধ্যে শোনা যায়। নরবলি জায়গাটা দেখাবেন? নরবলির জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখছেন, এখানে এককালে বলি হতো, নরবলি হতো। এই নরবলির বন্ধ হওয়ার পেছনে একটা গল্প আছে। এখানে সাধক রামপ্রসাদ একবার এসেছিলেন, এখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে তখন প্রচণ্ড ডাকাতের উপদ্রব। তো সেই সময় তাকে ধরে বলি দেওয়ার জন্য এখানে আনা হয়েছিল, এই জায়গাটাতেই আনা হয়েছিল। তো তখন তাকে ওই ভৈরব সর্দার আর রঘু ডাকাত, এই দুজন ডাকাত খুব এখানে কুখ্যাত ছিল। তো তারা ধরে বলেছিলেন যে তোমার কি শেষ ইচ্ছা বলো। তো সাধক রামপ্রসাদ তখন বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমি শ্যামা সঙ্গীত গাইব। উনি যখন শ্যামা সঙ্গীত গাইলেন, তারপরে যখন হাড়িকাঠে মাথা দিয়েছিলেন, তখন সেই মুহূর্তে ওই ডাকাতেরা লক্ষ্য করেছিলেন ওনার মধ্যে মা কালীকে দেখতে পেয়েছিলেন। তো তখন আর বলি না দিয়ে সেই যে বলি কথা বন্ধ হয়ে গেছিল। এখনও পর্যন্ত নরবলি তো দূরের কথা, ছেড়ে দিন এই যুগের, এখনও কোনো রকম কোনো বলি হয় না। এই আশেপাশে মন্দিরের আশেপাশে 3টে গ্রাম আছে, 3টে গ্রামে কখনো কোনো মা কালী বা কোনো ঠাকুরের ছবি তারা টাঙায় না বা রাখে না। কোনো পুজো অর্চনা নাই না, কারণ ওরা একজন মাকেই সেটা হচ্ছে এই ডাকাত কালী। 3টা গ্রামে যে সবাই ডাকাত কালী এখানেই পুজো। তাদের বাড়িতে কোনো মা কালীর ছবি নেই, বাড়িতেও না, ক্যালেন্ডারে আছে না ছবি আছে, বাড়িতে নেই। তারা এই একটা মাকেই রামকৃষ্ণদেব সারদা মাকে নিয়ে এই মন্দিরে এসেছিলেন, এই মন্দিরে তারা পুজো আর্চা করে তারপর গেছিলেন। সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে এসেছিলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার খুব আস্থা বিশ্বাস আছে এই মন্দিরের প্রতি। আমি তো প্রায়ই আসি এই মন্দিরে, আর খুব ভালো লাগলো আমার এখানে এসে। আমি প্রায়ই এসে মাকে পুজো দিই এখানে। হ্যাঁ, ডাকাত কালী মা খুব জাগ্রত। এখানে এসে কেউ কিছু মনস্কামনা করলে সেটা মা পূরণ করেন। আর অনেক পুরনো মন্দির,